বিশ্বের সবাই ইরানকে সাপোর্ট করছে না কেন? আমি আপনাকে বলেছি যে যখন ইসরায়েলের জন্ম হয় তখন কিন্তু ইরান, টার্কি ইসরায়েলের পক্ষে ছিল। হয় যে আমেরিকা যদি ইসরায়েলকে ফুলি সাপোর্ট করে তাহলে হয়তো ইসরায়েল উইল হ্যাভ আপার হ্যান্ড অল দি টাইম। সেখানে ইরানের এতটা সুপ্রিমেসি হয়তো আসবে না যুদ্ধক্ষেত্রে। কোনো একটা দেশ এককভাবে যুদ্ধ করতে পারে না। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তাহলে সমস্ত যুদ্ধে একটা দেশ তার অ্যালি থাকে, তারা সাপোর্টের মাধ্যমে তারা যুদ্ধ করে। লাইক আপনি যদি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ দেখেন, যখন ইউক্রেন ওয়াজ টোটালি সাপোর্টেড বাই ওয়েস্টার্ন পাওয়ার, তো ইউক্রেন ওয়াজ ফাইটিং ওয়েল। তো তারা যখন আমেরিকা উইথড্র করার পরে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ তারাও কিন্তু এরকম সাপোর্ট করছে না ইউক্রেনকে, যার ফলে আপনার যুদ্ধটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। তো এখানেও ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, ইসরায়েলকে সরাসরি আমেরিকা সাপোর্ট করছে। আমেরিকান প্রেসিডেন্ট বলেছে যে উই আর গোয়িং টু সাপোর্ট ইসরায়েল ইন টোটালিটি। বলেছে যে আমাদের অস্ত্র তারা ব্যবহার করতে পারে, আমাদের এয়ারক্রাফট ব্যবহার করতে পারে। ইভেন তারা মুভ করেছে 30 এয়ারক্রাফট, এবং তারা এয়ারক্রাফট ক্যারিয়ার সহ 30 এয়ারক্রাফট তারা দে হ্যাভ মুভড। তো ইসরায়েলের সঙ্গে যতক্ষণ আপনার আমেরিকার সাপোর্ট থাকবে, ইসরায়েল ক্যান ফাইট ওয়েল। বাট অন দি আদার হ্যান্ড আপনার দেখতে হবে যে ইরানের পক্ষে অন্য দেশ মৌখিক সমর্থন দিয়েছে শুধু, বাট বাস্তবে কিন্তু কোনো ধরনের সাপোর্ট আমরা দেখি নাই যে অন্যান্য দেশ লাইক টার্কি, পাকিস্তান, চায়না, দে হ্যাভ সাপোর্টেড ভার্বালি, বাট অন গ্রাউন্ডে তারা কিন্তু কোনো ধরনের সামরিক সাহায্য এ পর্যন্ত আমি পৌঁছাতে দেখি নাই, কোনো মিডিয়ায় আমি দেখি নাই। তো এইরকম যদি ইরান একাকে যুদ্ধ করতে চায় ইসরায়েলের সঙ্গে, এটা খুব কঠিন একটা যুদ্ধ হবে ইরানের জন্য। যে এটা সম্ভবত একটার সময় ইরান আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে যদি এককভাবে যুদ্ধ করতে যায়। অন দি আদার হ্যান্ড, যে কোশ্চেনটা আপনার দর্শকরা জানতে চান যে মুসলিম বিশ্বের সবাই ইরানকে সাপোর্ট করছে না কেন, আমি আপনাকে বলেছি যে যখন ইসরায়েলের জন্ম হয় তখন কিন্তু ইরান, টার্কি ইসরায়েলের পক্ষে ছিল। তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে। অন্যান্য সময় যে যুদ্ধগুলো হয়েছে আপনার আরব ইসরায়েল যুদ্ধ, এখানে কিন্তু ইরান কিংবা টার্কি তারা পার্টিসিপেট করে নাই। আজকে যেমন শিয়া সুন্নির কারণ 2006 সালে প্রথম কিন্তু আপনার ইরান হিজবুল্লাহকে সাপোর্ট করে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়। আজকে যে ইরান এককভাবে যুদ্ধ করছে, এটা কিন্তু অন্যান্য মুসলিম রাষ্ট্র তাদের কোনোভাবে সাপোর্ট করতে পারছে না বা করছে না। তো যার ফলে ইরান কিন্তু একাই যুদ্ধ করছে। আমি জানি না ইরানের যে অ্যাপ্রক্সিমেটলি যে কথাটা মিডিয়ায় আসছে, অ্যাপ্রক্সিমেটলি 2000 মতো ইরানের মিসাইল আছে। এই মিসাইল শেষ হলে ইরান কি কোনো উইল বি সাপোর্টেড বাই আদার কান্ট্রি অর নট, দ্যাট ইজ ইন কোশ্চেন। এটা যদি অন্য দেশ তাকে সাপোর্ট করতে না পারে, তাহলে ইরান কিন্তু একটার সময় যুদ্ধ আর চালিয়ে যেতে পারবে না। তখন হয়তো বা ইরানের পরাজয় হবে যদি অন্য কোনো রাষ্ট্র এই ইরানকে সাপোর্ট না করে। আর ইসরায়েলের কথায়, ইসরায়েলের অন্যান্য আরব বিশ্বের রাষ্ট্রগুলো যে সাপোর্ট করা উচিত কিনা তারা নিজেরাই জানে যে তারা সাপোর্ট করবে কি করবে না। বাট আমি তো দেখি যে আমার দৃষ্টিতে আমি দেখি অন্য কোনো দেশ ইরানকে হয়তো সাপোর্ট করবে না। যারা এই মুহূর্তে জর্ডান বলেন, দেন কিন্তু ইরানকে আসলে অন্য কেউ সাপোর্ট করার দরকার আছে কিনা, যেখানে যুক্তরাষ্ট্র, স্বয়ং যুক্তরাষ্ট্রের সাথে আছে, এবং যুক্তরাষ্ট্রের সাথে থাকলে হয়তো আরো কিছু রাষ্ট্র তাদেরকে পেয়ে যাবে। তো সেখানে রাইট, সেখানে সরাসরি কিন্তু আসলে আপনি যেটাই বলেছেন যে সরাসরি আসলে ইরানের পাশে কোনো দেশ এসে পাশে দাঁড়াচ্ছে না, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। তো ইরানের পাশে যদি কোনো দেশ না দাঁড়ায় তাহলে আমি বলেছি যুদ্ধ কিন্তু একা একা করা যায় না। অন্য কোনো সাপোর্ট, অন্য কোনো দেশের সাপোর্ট, মোরাল সাপোর্ট এন্ড ম্যাটেরিয়াল সাপোর্ট, আরেকটা যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় মোটামুটি। হ্যাঁ, এটা তো এই যুদ্ধটা বেসিক্যালি এটা এখনো কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার সরাসরি দুইটা দেশ যে গ্রাউন্ড ট্রুপস যারা তারা কিন্তু এঙ্গেজড হয় নাই এখনো কিন্তু আপনার টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে আর কি বলা চলে। তো
তো যে দেশ আমার মনে হয় যে আমেরিকা যদি ইসরায়েলকে ফুলি সাপোর্ট করে তাহলে হয়তো ইসরায়েল উইল হ্যাভ আপার হ্যান্ড অল দি টাইম। সেখানে ইরানের এতটা সুপ্রিমেসি হয়তো আসবে না যুদ্ধক্ষেত্রে। আমি যুদ্ধটাকে একটু অন্যভাবে দেখি যে যুদ্ধ কখনোই ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দেশের মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। তো আজকে যে যুদ্ধ আমরা দেখছি এটা এটা একটা স্পিল ওভার ইফেক্ট আছে। এটা শুধু ইরান যে আপনার এটার জন্য এফেক্টেড হবে তা নয়, ইসরায়েল হবে তা নয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমার ধারণা, আমি মনে করি এখন আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই সবাইকে যে বিশ্ব বড় বড় নেতা, বড় বড় দেশ যারা আছে তারা অতি শীঘ্র সবাই মিলে বসে এই যুদ্ধ থামানো উচিত, ফার্দার যাতে এটা অ্যাগ্রিভেট না করে। তাহলে আমাদের মনে হয় বিশ্বে শান্তি ফিরে আসবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, তথা সমস্ত বিশ্বে শান্তি ফিরে আসবে বলে আমি মনে করি।